আমাদের আমরা আশা করছি যে হয়তো আমাদের নির্বাচন কমিশনে যারা আছেন, প্রধান নির্বাচন কমিশনার চলে আসবেন। আমার মনে হয় যে এইটা তিনিই পরিষ্কার করবেন। আর আরেকটা কথা যেটা বলেছেন যে দোকানপাটের যেটা ব্যাপার, আমাদের তো একটা শক্তিশালী কমিটি আছে যেটা এই পরিবেশ রক্ষার ব্যাপারে তারা কাজ করছেন। আমরা যেটা এর আগেও বলেছি, সেটা আমাদের পূর্ণ ক্লোজ করে দেয়। কিছু জায়গাতে আমাদের ছাত্রছাত্রীরা যেন একটু বসতে পারে, তারা একটু গল্পগুজব করতে পারে, সেরকম একটা সুযোগ রাখার আমরা একটা পরিকল্পনা নিয়েছি আর কি। একেবারে টোটালি ক্লোজ করে দেবো না, তবে এটা ঠিক যে প্রতিটা কেন্দ্রের চারিপাশে একটা পেরিমিটার থাকবে, যেই পেরিমিটারের ভিতরে কোনো ধরনের স্থাপনার কোনো সুযোগ নেই আর কি। তো তার বাইরে কতগুলো স্পটে গল্পগুজব করতে পারে সেই সুযোগ রাখার ব্যাপারেই সিদ্ধান্ত হয়েছে। আর রাস্তাঘাটের ব্যাপারে যেটা বলেছেন, আপনি ঠিক বলেছেন যে এটা তো দীর্ঘমেয়াদী একটা সমস্যা। আমরা এবার কিছু বরাদ্দ পেয়েছি এবং আপনারা যদি একটু দেখেন তাহলে, আমি গতকালও গিয়েছিলাম, আমি দেখলাম যে কিছু কাজ শুরু হয়েছে, কিন্তু একটু সময় দিতে হবে। কারণ জানেন যে বর্ষাকালেও আমাদের প্রকৌশল দপ্তর আসলে এই কাজগুলো করতে চান না আর কি। তো এই নানান জটিলতা সেখানে আছে, কিন্তু এই কাজগুলো শুরু হয়েছে। থ্যাংক ইউ। না, আমি প্রথম প্রশ্নটার উত্তর দিই। আমি একেবারে আমার জায়গা থেকে উত্তরটা দেব। এই মুহূর্তে আমি রাষ্ট্র নির্বাচন নিয়ে যখন কাজ করছি এই বিশ্ববিদ্যালয়ের, আমি যে দায়িত্বে আছি, জাতীয় নির্বাচন বা জাতীয় রাজনীতি আমার প্রায়োরিটি নয়। জাতীয় রাজনীতির মতো চলবে। আমার প্রায়োরিটি হচ্ছে যে আমাদের ছাত্রছাত্রীরা নির্ভয়ে তাদের মতামত প্রকাশ করতে পারবে কি পারবে না, সেই পরিবেশটা নিশ্চিত করা। এবং আমাদের ছাত্রছাত্রীরা তাদের, আমি আশা করি যে অত্যন্ত স্বচ্ছ একটা প্রক্রিয়ার ভিতর দিয়ে তারা তাদের নেতৃত্ব বাছাই করবে, এবং সেই নেতৃত্ব বাছাই করার কোনো ইম্প্যাক্ট যদি জাতীয় রাজনীতিতে পড়ে, এই ব্যাপারে আমার কোনো কিছুই করণীয় নাই। এবং এটা নিয়ে আমি এই মুহূর্তে এটা নিয়ে আমি চিন্তা করছি না, এবং আমি চিন্তা করতে আসলে চাইও না আর কি। আমি শুধু দেখতে চাই এই বিশ্ববিদ্যালয়ে আমার প্রায় 29,000 ভোটার আছে, তারা তাদের মতামতটা সুষ্ঠুভাবে তারা প্রয়োগ করতে পারছে কিনা। এবং তারপরে কে জিতলো না হারলো, আমাদের ছাত্রছাত্রীরাই তাদের নেতৃত্ব বাছাই করবেন। এই ব্যাপারেও আমার আসলে সেরকম কোনো কনসার্ন নেই। আর দ্বিতীয় যে কথাটি বলেছেন, আপনাদের সাথে বসার আগেও আমরা প্রার্থী এবং তাদের পোলিং এজেন্টদের সাথে বসেছিলাম, সেখানে তো ওই ধরনের যোগাযোগ হচ্ছেও। এবং এই যোগাযোগের ব্যাপারটাও যে সংশ্লিষ্ট আমাদের যারা আছেন, নির্বাচন কমিশন, রিটার্নিং অফিসার এবং আমাদের বিভিন্ন কমিটি আছে, তারা সবসময় যোগাযোগ রাখছেন। আমি আসলে ফিল করি ব্যক্তিগতভাবে ভাইস চ্যান্সেলর হিসাবে, আমার প্রার্থীদের থেকে যত দূরে থাকা যায় ততই ভালো। এবং আপনাদের মাধ্যমে বলি যে অনেকে ছবি তুলতে চাচ্ছে, আমি প্রথমেই জিজ্ঞেস করে নিচ্ছি যে বাবা বা মা, তুমি প্রার্থী কিনা? যদি প্রার্থী হও তাহলে আমার সাথে এখন ছবি তোলার দরকার নেই আর কি। তো আমি একটু তফাতে থাকতেই পছন্দ করব, কিন্তু যারা দায়িত্ব পালন করছেন তারা সবসময় যোগাযোগ রাখছেন। আপনার পাশেই আমাদের প্রক্টর মহোদয় আছেন, আমি এইটা তাকেই বলবো যে একটু অ্যাড্রেস করার জন্য। আচ্ছা, ঠিক আছে। তো আমি শুধু এটুকুই বলবো যে এটা খুব একটা সিরিয়াস ম্যাটার। আমরা আশ্বস্ত হয়েছি যে প্রায় 2000 পুলিশ সদস্য সাদা পোশাকে এবং ইউনিফর্ম নিয়ে আমাদের সহযোগিতা করবেন। একই সাথে আমরা অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার কাছে আমাদের যোগাযোগ হয়েছে এবং তাদেরকেও চিঠি দেওয়া হয়েছে যে প্রয়োজনে তাদের সহযোগিতা আমরা পাব। আর আমাদের প্রক্টোরিয়াল টিম, প্রভোস্ট কাউন্সিল, ওনারা সবসময় এই জিনিসগুলো দেখছেন। এবং আজকে থেকে বোধহয় আমি আশা করতে পারি যে প্রক্টোরিয়াল টিম এবং প্রভোস্ট কাউন্সিল ম্যাক্সিমাম সময়টাই ক্যাম্পাসে তারা থাকবেন, এবং হলের বাইরে পরিবেশ যেন সুন্দর থাকে সেই ব্যাপারে তাদের নজরদারি অনেক গুণে বেড়ে যাবে আজকে থেকেই। আর আরেকটা কথা আপনাদের মাধ্যমে আমি বলি, সো ফার আই এম কোয়াইট হ্যাপি। আমি খুব খুশি, আমি এখন পর্যন্ত খুব খুশি। সেটা হলো যে আসলে এই নির্বাচনের প্রাণ তো আমাদের ছাত্রছাত্রীরা।
এখন পর্যন্ত আপনারাও নিশ্চয়ই খেয়াল করেছেন যে অত্যন্ত বন্ধুত্বপূর্ণ এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তারা বজায় রেখেছে। এই কৃতিত্ব কিন্তু তাদের আর কি, এই কৃতিত্বটা তাদেরকে আমাদের দিতে হবে যে দে আর ভেরি ফ্রেন্ডলি, কথাবার্তা হচ্ছে, ফ্রেন্ডলি ব্যান্টার্স, এটা ওটা হয়তো কেউ কেউ কাউকে বলছেও, কিন্তু এটা কোনো সময়ই খুব মানে কি বলবো অগ্রহণযোগ্য পর্যায়ে তারা নিজেরাই যেতে দিচ্ছেন না। তো এইটা আমাদের জন্য খুব আনন্দের ব্যাপার। আমরা আশা করি যে এইভাবেই তারা বাকি সময়টাও কাটাবেন। আর প্রশাসন এবং রাষ্ট্রযন্ত্রের যে এলিমেন্টগুলো আছে, আমাদের যোগাযোগ আছে। আমরা আশা করছি যে তাদের মিনিমাম ইনভলভমেন্টেই আমরা এই জিনিসটা ইনশাআল্লাহ শেষ করে দিতে পারবো। দেখেন এই 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 জিনিসটা শুধু এটা বলতে পারি যে ইনশাআল্লাহ আমাদের এখানে 3 দিন লাগার সুযোগ নাই আর কি, এটুকু বলতে পারি। আর অত্যন্ত দক্ষ একটা টেকনিক্যাল টিম আছে, এবং আপনারা জানেন যে এই ব্যালট বক্স ওপেন করা থেকে শুরু করে ভোট গণনা প্রত্যেকটা কাজ একেবারে উন্মুক্ত ক্যামেরার সামনে হবে। শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী না, আপনাদের মাধ্যমে দেশের যত মানুষ আছে তারা চাইলে প্রত্যেকে দেখতে পাবে যে এই গণনা প্রক্রিয়াটা কীভাবে চলছে আর কি, সবার সামনে। একেবারে আমার যদি মানে অত টেকনিক্যালিটির ব্যাপার না থাকতো, আমি একেবারে মাঠে সবাইকে বসিয়ে দিয়ে বলতাম সবাই মিলে কেউ যেন কোনো প্রশ্ন না তুলতে পারে আর কি। তো যাই হোক, আমরা একেবারে উন্মুক্ত পরিবেশে স্বচ্ছতার ভিতর দিয়ে এই কাজটা করার চেষ্টা করব, এবং উইথ ভ্যালিডেশন, যেন এই প্রশ্নও না আসে যে যন্ত্র দিয়ে গোনা হচ্ছে, হাতে গুনলে কি হতো। আমরা সময়ে সময়ে হাতে গুনে এবং যন্ত্রে গুনে কি হচ্ছে এ দুটো মিলিয়েও আমরা দেখব আর কি। তো সব মিলে আমি আজকে নির্বাচন কমিশনের সদস্যদের সাথে কথাবার্তা বলছিলাম। ওনারা যেটা আমাকে বলেছেন, আমি যদি স্মরণ করতে পারি, ম্যাক্সিমাম ওনারা বলেছেন 12 থেকে 15 ঘন্টা, এটা হলো ম্যাক্সিমাম। আপনাদের মনে করতে হবে যে অনেক প্রার্থী আছে, আবার 6টা আলাদা ব্যালট বক্সের ব্যাপার আছে আর কি। তো এগুলো সর্ট করা এবং করতে আপনি যন্ত্রে করলেও আপনাকে কিছুটা সময় দিতে হবে। তো ওনাদের ইমপ্রেশন হচ্ছে যদি যান্ত্রিক ত্রুটি না হয়, যদি অনাকাঙ্ক্ষিত কোনো সমস্যা না হয়, যেটা আমরা আশা করি হবে না আর কি, তাহলে 12 থেকে 15 ঘন্টার ভিতরে ওনারা পুরাটাই দিয়ে দিতে পারবেন আর কি। রাকসু ভবন নিয়ে উত্তর আমাদের মাননীয় ভাইস চ্যান্সেলর দেবেন আর কি, কারণ আমি ওনাকে একটু স্পেসিফিক্যালি বলেওছি যে হল এবং আমাদের যে রাকসু ভবন আছে এগুলো রেডি করার জন্য কি কি করতে হয় উনি একটু দেখাশোনা করবেন। আর আমার স্মরণ শক্তি খুব দুর্বল, আপনি অনেকগুলো প্রশ্ন করেছেন, প্রথম প্রশ্নটা আমি ভুলে গেছি। প্রথম প্রশ্নটা কী ছিল? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, না না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না ঠিক আছে ঠিক আছে। না না, এটা তো আসলে আমরা তো ধাক্কা খাই, এবং ধাক্কা খেলে আশঙ্কাগুলো জাগে আর কি। তো এই মুহূর্তে কিন্তু আমি কোনো সেই ধরনের আশঙ্কা দেখছি না, এবং আমি এখানেও আমাদের কর্মচারী কর্মকর্তাবৃন্দ এবং আমাদের যে সম্মানিত শিক্ষক সহকর্মীরা আছেন, আমি বলবো যে তারা একটা অত্যন্ত পরিণত এবং ভালো সিদ্ধান্ত নিয়েছেন যে তারা এগুলো নিয়ে আর মুভ করবেন না আর কি। তো অন্তত রাকসু পর্যন্ত তাদের এগুলো নিয়ে আর তারা মুভ করবেন না, এই ধরনের একটা ইমপ্রেশনই তাদের কাছ থেকে আমি পেয়েছি আর কি। তো সেদিক থেকে তো আমি অনেকটা মানে নিশ্চিন্ত আছি যে এই ইস্যুগুলো আর নতুন করে আসবে না। আর আরেকটা জিনিস আমি আজকে সকালে বলেছি, দেখেন এই ইলেকশনটা 35 বছর ধরে পরে হচ্ছে। আমি তো মনে করি যে এই প্রক্রিয়ার সাথে যারা জড়িত, যারা সহযোগিতা করবেন, আমার ছাত্রছাত্রী প্রার্থী যারা আছে, যারা ভোটার, তারা সবার সামনে একটা ঐতিহাসিক একটা ঘটনায় অংশ নেওয়ার একটা সুযোগ আছে, এবং এর সাথে এই বিশ্ববিদ্যালয়ের সুনাম বিশেষভাবে জড়িত। শুধু বিশ্ববিদ্যালয়ের সুনামের দিকে তাকিয়ে এবং আপনি একটা ইতিহাসের অংশ হচ্ছেন, আমাদের সবার তো এটাকে সহযোগিতা করাটাই তো হচ্ছে শুভবুদ্ধির পরিচয়। তো আমি খুবই আশাবাদী যে আপাতত আমরা কোনো ধরনের এই ধরনের সংকটের ভিতরে নেই আর কি। আর ওই ভবন সংক্রান্ত ব্যাপারে উনি বলছেন। জি, রাকসু ভবনে আপনারা জানেন ওখানে কিছু কালচারাল সংগঠনের অফিস ছিল, তা আমরা ইতিমধ্যেই অন্য একটা ভবনে তাদেরকে স্থানান্তরের কাজ শুরু করেছি, এবং আজকে থেকেই রাকসুর মূল ভবন খালি হয়ে কালচারাল সংগঠনগুলো তাদের নির্ধারিত রুমে চলে যাবে, এবং আজকের পর থেকেই কিন্তু আমরা রাকসু যারা নবনির্বাচিত কর্মকর্তা হবে তাদের জন্য রুম রেডি করে, যাতে করে ইলেকশনের পরদিন থেকেই তারা নিজেদের অফিসে বসতে পারে সেই ব্যবস্থা। থ্যাংক ইউ।
এখন প্রশ্ন প্লিজ। রাষ্ট্র নির্বাচনের দিন সাংবাদিকদের লজিস্টিক সাপোর্টের ব্যাপারটা একটু